আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের সামনে এখন গোল্ডের চার্ট ওপেন করা আছে। তো এটা বেসিক্যালি এটা আমার প্রিভিয়াস সেটআপ যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। তো আমার প্রিভিয়াস সেটআপে আমার টিপি ছিল 3100 তো আমার অলরেডি মার্কেট আমার প্রফিট রানিং আছে। আমি এটা এখনো হোল্ড করে রেখেছি। এটা আমার লং লং সেটআপ আর কি, হ্যাঁ? তো এখন যেহেতু মার্কেট আজকে অফ ডে, তো আমরা এখন মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হতে পারে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সেজন্য আমরা এখন এটাকে একটা নতুন চার্ট ওপেন করে নিলাম। এটা হচ্ছে আমাদের একদিনের টাইম ফ্রেম, হ্যাঁ? তো আমরা যদি প্রিভিয়াস হিস্টোরিতে চলে যাই, হ্যাঁ, আমরা প্রিভিয়াস হিস্টোরিতে চলে গেলে আমরা যদি এখানে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে মার্কেট খুব সুন্দরভাবে একটা মেজারমেন্ট অনুসারে কিন্তু মার্কেট এখানে আপনার মুভমেন্ট করছে। সেটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি। সেটা কিভাবে? সেটা হচ্ছে মার্কেটের যে হচ্ছে এটা হচ্ছে 2024 সালের বুধবারের 1 তারিখ, হ্যাঁ? তো আমরা এখান থেকে মার্কেট কিন্তু এখানে ভালো একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, আপসাইড মোমেন্টাম, হ্যাঁ? এই যে এটা এখান থেকে মার্কেট ভালো একটা মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে একটু নেয়ার চেষ্টা করি মার্কেট কিভাবে মার্কেট এখানে মোমেন্টাম হচ্ছে আর মার্কেট কতটুকু হয়ে মার্কেট এখান থেকে কারেকশন নিচ্ছে সেটা আমরা মেজারমেন্ট নিয়ে নিয়ে সেটা চেষ্টা করব। তো আমি যদি এই ডিমান্ড থেকে এই সাপ্লাই পর্যন্ত যদি মার্কেটটাকে আমি মার্ক করি, হ্যাঁ? তো মার্ক করার পর যদি এই ডিমান্ড সাপ্লাইটাকে আমি যদি এখন কপি করি, কপি করার পর যদি এটাকে আমি এখন নেক্সট নিয়ে 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 আসি, যেটাকে আবার এখানে মার্কেট আপ আপ মোমেন্টাম হয়েছিল, এটা যদি এখানে আমি রাখি তাহলে কিন্তু মার্কেট এখানেও কিন্তু মার্কেট সেম ভাবে এখানে রিঅ্যাকশন হচ্ছে। সেম ভাবে কিন্তু আমরা এটাকে ধরতে পারি ডিমান্ড সাপ্লাই। আবার যদি সেম ভাবে আমরা যদি এটাকে এখানে নিয়ে যাই, এটাকে নিয়ে যদি আমি এখানেও রাখি, দেখেন সেম ভাবে কিন্তু এখানেও মার্কেট এখানে রিঅ্যাকশন নিচ্ছে। হ্যাঁ, তো আমরা এটাকে আপনার বরাবর ভাবে এটা মিলাতে থাকি, যেটা মিলে কিনা সবভাবেই মার্কেট এইভাবে হচ্ছে কিনা সেটা আমরা নিব এখান থেকে। তো এখান থেকে কিছুটা মার্কেট আর ভালো আপসেট হয়েছে, বাট এখানেও কিন্তু এটা আপনার ডিমান্ড জোন আছে। দেন হচ্ছে এখানে কিছুটা ম্যানিপুলেশন হয়ে মার্কেট এখান থেকে আপনার ব্রেক হয়েছে, যেটাকে আমরা ফ্রেক ফ্রেক বলতে পারি। এটা হচ্ছে ফ্রেক, হ্যাঁ? এটা ফ্রেক, এটা আপনার ব্রেকআউট হয়েছিল। আর হচ্ছে আর মার্কেটের আমরা আরো মুভমেন্ট নিব এখান থেকে। তো এখান থেকেও নিলেও মার্কেট কিন্তু সেম ভাবে মার্কেট এখানেও আমরা এখানে সাপ্লাই ডিমান্ড পাচ্ছি, সেম ভাবে এখানে সাপ্লাই ডিমান্ড হচ্ছে। তো আমরা যদি এটাকে আমাদের রানিং মার্কেট, যেটা আমাদের বর্তমান মার্কেট, সেটাকে যদি এখানে নিয়ে আসি, সেখানেও কিন্তু আমরা দেখি এখানে মিলে কিনা, হ্যাঁ? তো আমরা যদি এখানে নিয়ে থাকি তাহলে মার্কেট কিন্তু এখানেও কিন্তু ভালো একটা আমাদের মুভমেন্টটা দেখা যাচ্ছে এখানে। আর হচ্ছে যদি আমরা এখন বর্তমানে মার্কেট কোথায় যেতে পারে সেটাও আমরা এটা দ্বারা নির্ধারিত করে থাকি, যেহেতু এটা প্রিভিয়াস সবগুলোতেই আপনার ভালোভাবেই ফিট হচ্ছে। তো আমরা এটাকে এখন এটা নিয়ে যাবো এইভাবে। লোড নিলাম, এখানে ডিমান্ড সাপ্লাই রেখে দিলাম, এটা এইভাবে রাখি। হ্যাঁ, এটা বরাবর ঠিক আছে। তো এখন আমাদের নেক্সট আমাদের ডিমান্ড সাপ্লাই হচ্ছে 3150। হুম, এটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট, যে মার্কেট এখান থেকে নেক্সট নেক্সট ভাবে মার্কেট এখান থেকে আপনার নেক্সট হইতে পারে। আর কিন্তু আরেকটা জিনিস যদি আমরা দেখি, মার্কেট কিন্তু প্রিভিয়াস যে আমরা ধরতে পারি সেটা হচ্ছে মার্কেট কিন্তু এখন একটা যেটা আমরা সাইকোলজি প্রাইস আছে, যে আপনার 3000, 3050, 3100, 3200, এটা হচ্ছে গোল্ডের একটা সাইকোলজি একটা প্রাইস, হ্যাঁ? তো আমরা এখন মার্কেটকে আমরা এখন এটাকে 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা এটাকে ওপেন করব। আগে ড্রয়িং গুলো রিমুভ করে নিই। এটা হচ্ছে আমরা এখন 4 ঘন্টায় চলে যাব। 4 ঘন্টায় আমরা কি দেখতে পারি সেটা একটু দেখব। এটা হচ্ছে আমাদের 4 ঘন্টা ক্যান্ডেল, সরি 4 ঘন্টার টাইম ফ্রেম। তো যদি আমরা মার্কেটকে রেইলি হিসাবে ধরি, মার্কেট কিন্তু এখানে খুব সুন্দরভাবে আপনার আপ ডাউন করে যাচ্ছে, যেটা হচ্ছে আপনার রেইলি আমরা বলে থাকি। তো যদি আমরা এখানে একটা প্যারালাল, এখানে যদি চ্যানেল হিসাবে যদি আমরা এখানে আর্ট করি, মার্কেট খুব সুন্দরভাবে এখানে রেসপেক্ট করে চলছে, হ্যাঁ? আমরা যদি এই লো থেকে যদি এখান দিয়ে একটা প্যারালাল একটা চ্যানেল আমরা ইয়া করি, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা টাচ করবে, এখন এইভাবে যদি দিয়ে থাকি তাহলে কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে মার্কেট এখানে আপ মোমেন্টাম ক্রিয়েট করছে। এখন কিন্তু মার্কেট কিন্তু একটা জিনিস আমরা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, মার্কেট কিন্তু এই প্যারালাল চ্যানেলের 50% কে খুব সুন্দরভাবে রেসপেক্ট করছে, হ্যাঁ? যদি আমরা এভাবে আর্ট করে থাকি তো নেক্সট মার্কেট হয়তো 3100 থেকে
3050 থেকে 3050 পর্যন্ত আসতে পারে। হুম, আসার পর মার্কেট আবার এখান থেকে ব্রেক করে মার্কেট এটাকে আমাদের যে টার্গেট আছে, আমরা যেটা একদিনের ক্যান্ডেলে দেখে একদিনের টাইম ফ্রেম দেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের নেক্সট যে টার্গেট 3150 তে চলে যেতে পারে। হ্যাঁ, এখন এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় আছে। এটা যদি আমরা এটাকে আমরা 50% হিসেবে ধরে নিচ্ছি, এই জায়গাগুলোকে আমরা 50% হিসেবে ধরে নিয়েছি যে মার্কেট এখানে খুব সুন্দরভাবে রিস্পেক্ট করছে। এখন মার্কেট যদি এই এই সাপোর্টকে যদি এই রেসিস্টটাকে যদি রিসপেক্ট করে আসার পর যদি মার্কেট এখানে ডাউন আমরা মোমেন্টাম দেখতে পারি, তাহলে আমাদের নেক্সট টার্গেট থাকবে আমাদের 3050। আর এখানে আসার পর যদি মার্কেট যদি এখানে আসার পর যদি এখানে বিয়ারিশ মোমেন্টাম অব্যাহত রাখে, তাহলে এখানে ব্রেক করার পর এখানে রিটেস্টে আমরা কিন্তু মার্কেটকে নেক্সট যেটা ধরতে পারি সেটা হচ্ছে 3000, যেটা আমাদের সাইকোলজি লেভেল 3000। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট যদি মার্কেট ডাউন মোমেন্টাম অব্যাহত রাখে, সেক্ষেত্রে মার্কেট এই পর্যন্ত আসার সম্ভাবনা খুবই বেশি। আর যদি মার্কেট এখানেও এসে যদি আমাদের বলিশ কোনো মোমেন্টাম এখানে ক্রিয়েট করে ফেলে, তাহলে কিন্তু মার্কেট নেক্সট আমাদের টার্গেট থাকবে 3000, 3050। হ্যাঁ, আমরা যদি এখানে একটা ফিবো মার্ক করে থাকি, তো আমরা যদি এখানে ধরে থাকি, তাহলে কিন্তু আমাদের এখানে খুব সুন্দরভাবে এখানে মার্কেট আসতে পারে। হ্যাঁ, তো এখন আমাদের নেক্সট টার্গেট এটাই যে মার্কেট যদি আমাদের এখান থেকে রিস্পেক্ট হয়, এখান থেকে যে মার্কেট রিস্পেক্ট করে, তাহলে আমাদের নেক্সট টার্গেট থাকবে 3050। আর 50 থেকে যদি মার্কেট এখানে কোনো বুলিশ ক্যান্ডেল শো করে, তাহলে সেক্ষেত্রে আমরা 50 নিচে আমরা একটা 50 থেকে আমরা একটা আবার সেই বাই মোমেন্টাম আমরা এখানে দেখতে পারি। হ্যাঁ, আর যদি 50-তে এসে যদি এখানে মার্কেট যদি কোনো বুলিশ মোমেন্টাম ক্রিয়েট না করে, তাহলে মার্কেটকে আমরা এখানে আরো ডাউনফল আমরা হিসেবে ধরে নিতে পারি। তো আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে সোমবারের জন্য ফর মানডেতে আমরা এখন মার্কেট এরকম একটা প্যারালাল চ্যানেলের সাথে যদি মার্কেট অব্যাহত থাকে, সেক্ষেত্রে আমাদের নেক্সট থাকবে এটা। আর হচ্ছে আহ, আমাদের 3টা লেভেল এখানে বের হয়ে আসছে, 3টা লেভেল আমাদের। তো আমাদের সব ক্ষেত্রে আমাদের এখানে কনফার্মেশন দরকার। যদি মার্কেট এখানে সব জায়গায় কনফার্মেশন পাই, তাহলে মার্কেট আমরা এভাবেই ডাউন মোমেন্টাম হিসেবে ডাউন অথবা আপনার আপ মোমেন্টাম হিসেবে এখানে চলতে পারি। আর বিশেষ করে আপনার নেক্সট উইক হচ্ছে মার্কেটের আপনার এনএফপি উইক, মার্কেটের এনএফপি উইক আছে। এটা হচ্ছে আমাদের এনএফপি আছে। হয়তো আমাদের একটা জিনিস আমরা হয়তো খেয়াল করে বুঝতে পারি, মার্কেটে যখন এনএফপি বা কোনো এফওএমসি থাকে, সেক্ষেত্রে মার্কেট খুব রেঞ্জিং করে। এমন হতে পারে যে মার্কেট নেক্সট উইকে মার্কেট এখানে রেঞ্জিং শুরু করতে পারে। মার্কেট আপনার যেটা আমরা রেঞ্জিং দেখে আসছিলাম মার্কেটে কয়েকটা দিন ধরে, যে মার্কেটের রেঞ্জিং মোমেন্টাম, এরকম রেঞ্জিং মার্কেট হয়তো চলতে পারে হয়তো নেক্সট উইকে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, আপনাদের কাজে আসবে। তো যদি ভালো লেগে থাকে, ইনশাল্লাহ আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ। আশা সবাই ভালো থাকবেন।